বছরের পর বছর বাংলাদেশে একচেটিয়া ব্যবসা করেছে ভারত, কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর পাল্টে গেছে ঢাকা নয়াদিল্লির সম্পর্ক। এর ফলে অনেকাংশেই কমেছে ভারত থেকে পণ্য আমদানি। এবার ভারতকে বাদ দিয়ে অন্য দেশ থেকে আলু ও পেঁয়াজ কেনার কথা ভাবছে ডক্টর ইউনূসের সরকার। এতে বড় ধরনের চিন্তা ও উদ্বেগে পড়েছে নয়াদিল্লি। বিকল্প বাজার নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের বাজার হারাচ্ছে ভারতীয়রা। অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান সে সুযোগ পেয়ে যাচ্ছে। কিছুদিন আগে পাকিস্তানের কাছ থেকে ২৫,০০০ টন চিনি কিনেছে বাংলাদেশ। এবার আলু এবং পেঁয়াজ কেনার ক্ষেত্রে পাকিস্তান সহ অন্য আরও কয়েকটি দেশ বিকল্প হতে যাচ্ছে। এতে উদ্বেগ বাড়ছে নয়াদিল্লির। ১০ ডিসেম্বর এক প্রতিবেদনে এমন তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া.কম। এতে বলা হয়েছে, পাকিস্তানের কাছ থেকে চিনি আমদানির পর এখন আলু পেঁয়াজের জন্য অতিরিক্ত উৎসের অনুসন্ধান করছে ডক্টর ইউনূসের সরকার। ফলে পাকিস্তান থেকে এই পণ্যগুলো কেনার সম্ভাবনা রয়েছে। পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং ভারতের উপর নির্ভরতা কমানোর জন্য এমন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। এখন বাংলাদেশে পেঁয়াজ এবং আলু রপ্তানিকারক বৃহত্তম দেশ হচ্ছে ভারত। ২০২৩-২৪ অর্থবছরে ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি প্রায় ৭.২৪ লাখ টনে পৌঁছেছে, যার মূল্য প্রায় ১৪৫ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া ঐতিহ্যগতভাবে বাংলাদেশের সাথে ভারতের দৃঢ় বাণিজ্য সম্পর্ক রয়েছে। সেই সঙ্গে ভারতের বস্ত্র ও কৃষি রপ্তানির মূল বাজার হিসেবে কাজ করে বাংলাদেশ। বাংলাদেশের বাজারে ভারতের রপ্তানি ২০১০-১১ অর্থবছরে ৩.২ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ২০২১-২২ অর্থবছরে ১৬.২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। তবে বাংলাদেশে শেখ হাসিনার পতন ও অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের মধ্যে বাণিজ্য কমে গেছে। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। ভারতীয় এই সংবাদ মাধ্যমটির দাবি, ঐতিহ্যগতভাবে আলু আমদানির জন্য ভারতের উপর নির্ভর করে থাকে বাংলাদেশ, আর পেঁয়াজ প্রাথমিকভাবে ভারত এবং মিয়ানমার থেকে নেয়। পাকিস্তান, চীন এবং তুরস্ক থেকেও স্বল্প পরিমাণে পেঁয়াজ আমদানি করে বাংলাদেশ। তবে বর্তমানে নয়াদিল্লিকে বাদ দিয়ে পাকিস্তান, তুরস্ক, চীন বা অন্য কোনো দেশ থেকে পেঁয়াজ এবং আলু কিনতে পারে বাংলাদেশ। এরই মধ্যে আলু ও পেঁয়াজ আমদানির জন্য বেশ কিছু সম্ভাব্য বিকল্প উৎস চিহ্নিত করে বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। এছাড়া এসব বিকল্প নিয়ে আমদানিকারকদের সঙ্গেও আলোচনা হয়েছে। ইন্ডিয়া.কম আরও জানায়, ভারত থেকে আলু না কিনে বিকল্প উৎস হিসেবে জার্মানি, মিশর, চীন এবং স্পেন থেকে এই আমদানি করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। একই সঙ্গে ভারতকে বাদ দিয়ে চীন, পাকিস্তান এবং তুরস্ক থেকে পেঁয়াজ সংগ্রহ করতে পারে ঢাকা। শেখ ফরিদ, এটিএন।